নবীজি কয় ওরে কেউ কিছু বলবে না, ও বড় এতিম, ওর দুনিয়ায় কেউ নাই, সব সাইরা দিয়া আমি নবীর কাছে আসছে। আব্দুল্লাহ জুল মাজাদাইন আমি নবীর কাছে এসেছে, আব্দুল্লাহ জুল মাজাদাইনকে কেউ কষ্ট দিবা না। আব্দুল্লাহ জুল মাজাদাইন সাহাবী সুফায় থাকে, খানা খায়, এখানে ইলমে দ্বীন অন্বেষণ করে। এবার হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তাবুকের দিকে আগান লাগবে। এবার ও আল্লাহর বান্দারা তাবুকের প্রান্তরে রওনা করলেন। আব্দুল্লাহ জুল মাজাদাইন একটু জ্বর হয়ে গেল। নবীজি আমার আব্দুল্লাহ জুল মাজাদাইনকে বলে, ওরে আব্দুল্লাহ জুল মাজাদাইন, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আব্দুল্লাহ জুল মাজাদাইন খুশি হয়ে গেছে, ও নবী আমি তো আমার জীবনটা আমার মালিকের দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছি, আমি যুদ্ধের ময়দানে যাবো, শহীদ হয়ে যাবো, আমার বড় মজা লাগবে। নবীজি ডেকে কয়, হ্যাঁ আব্দুল্লাহ জুল মাজাদাইন ওই গাছটার কাছে যাও, শাল উঠাও। শাল উঠাইলেন, এবার শাল আনলেন। নবীজি আমার একটা রক্ষা কবচ বেঁধে দিলেন। নবীজি আমার দোয়া করলেন এবং শরীরের সঙ্গে বেঁধে ডাক দিয়ে কয়, আল্লাহ আব্দুল্লাহ জুল মাজাদাইনের দুনিয়ায় কেউ নাই, আমি বেঈমানের জন্য ওর রক্ত হারাম করে দিলাম। চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল মাজাদাইনকে যখন নবী আমার শাল বেঁধে দেয়, আব্দুল্লাহ জুল মাজাদাইন ডেকে কয়, নবী আমার আমি তো এটা চাইছিলাম না, আমি চাইছিলাম আপনার মোহাব্বত, আল্লাহর মোহাব্বতে আমি আমার জীবন দুনিয়া থেকে দিয়া শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাব। নবীজি ডেকে কয়, হে আব্দুল্লাহ জুল মাজাদাইন শোন না, এই অবস্থায় একটা ধাক্কা লাগে যদি পড়ো তুই শহীদ হয়ে যাবি। এই অবস্থায় যদি তোর জ্বর হয়ে যায়, তুই যদি মইরা যাও তুই শহীদ হয়ে যাবি। গোড়ার পিঠ থেকে পুইরা যদি মইরা যাও শহীদ হয়ে যাবি। আব্দুল্লাহ জুল মাজাদাইন এত নবীর পক্ষ থেকে শুভ সংবাদ শুনলেন রে বাবজান। নবীর পক্ষ থেকে এমন শুভ সংবাদ শুয়ে না সামনের দিকে আগায়। হঠাৎ করে আব্দুল্লাহ জুল মাজাদাইনের এবার অসুস্থ হয়ে যায়, জ্বরাক্রান্ত হয়ে যায়। নবীজি আমার তার জন্য সুস্থতার জন্য দোয়া করেন, ঔষধ পানির ব্যবস্থা করেন রে বাবারা। কিন্তু না, রাতের বেলায় আব্দুল্লাহ জুল মাজাদাইন নবীর উরুর উপরে মাথা রেখে শুয়ে রয়েছে। কত বড় পেয়ারা উম্মত, কত বড় পেয়ারা নবী আমার, এখানে মাথা রেখা আব্দুল্লাহ জুল মাজাদাইন এজন্য জবান থেকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ জুল মাজাদাইন কালেমা পড়তে পড়তে নবীর উরুর উপরে মাথা রেখে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি ডাকে, বেলাল কই, হারিকেন ধরা, আমার আব্দুল্লাহ জুল মাজাদাইন গোসল দে, দাফনের ব্যবস্থা কর, কাফনের ব্যবস্থা কর। আবু বকর কই, আমর কই, সামনে আগায় আসো না। রাতের বেলায় গোসল দিলেন, এবার দাফনের ব্যবস্থা করলেন। হযরতে আবু বকরের ওমর আরে আল্লাহর বান্দারা খাটিয়া ধরেছে, আর বিলাল হারকিন দেরা পথ দেখা দেখা আগায়া যাইতেছেন রে। কি কপাল যুবকের, যুবক বয়সটা শহীদ হওয়ার জীবন। ও যুবক ভাইরা আমার, যুবক বয়সটা আল্লাহ পাওয়ার জীবন। একটু দেখো না আব্দুল্লাহ জুল মাজাদাইনের অবস্থাটা কেমন হলো। ওই আব্দুল্লাহ জুল মাজাদাইন আবু বকরের কাঁধে, একটু আল্লাহু আকবার বলবা না? আবু বকরের কাঁধে
হযরত ওমরের কাঁধে ভর কইরা কবরের দেশে যাইতেছে। বিলাল আলো দাঁড়ায়া জ্বালায়া নিয়ে যাইতেছে। এমন তো অবস্থায় আব্দুল্লাহ জিলবাজাদিনকে যখন কবরের কাছে নিয়ে যাওয়া হয়, নবীজি ডেকে কয়, ওরে ওমর, আবু বকর, তোমাদের ভাইকে আমার কাছে দেও না। নবীজি কবরে নেমে গেছে। নবীজি আমার কবরে নেমে গেছে। নবীজি কবরে নেমে ডাক দিয়া কয়, আরে আবু বকর, ওমর রে, তোমাদের ভাইদেরকে আমার কোলে দেও না। নবীজি আমার কোলের উপরে নিলেন। কোলের উপরে নিয়ে আবার কবরে শোয়া দিলেন। কিরে কপাল, কোলের উপরে নিয়া কবরে শোয়া দিলেন রে ভাই। যুবক, কোলে নিয়া কবরে শোয়াইয়া মাথাটা পশ্চিম দিকে একটু হেলান করে দিলেন, নোয়া দিলেন। হযরত কি বলে আবু বকর তাকায় দেখি নবীজি নিজের হাতে আব্দুল্লাহ জিলবাজাদাইনকে কবরে রাখতেছে। শুধু তাই না, এবার রাইখা হাত দুইটা আসমানের দিকে উঠায় আর ডাক দিয়ে কয়, মালিক, ও দয়ার আল্লাহ, আজকে মাগরিব পর্যন্ত আমি নবী খুশি, অতএব আপনি আল্লাহ খুশি হয়ে যান। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। নারী জাতিকে আল্লাহ এত সৌন্দর্য মণ্ডিত করেছেন, পুরুষের জন্য কত নিয়ামত বানাইছেন। একটা নারীকে নির্দ্বিধায় এক জায়গা ঘুমানোর আগে 10 লাখ টাকা দিয়ে তার ঘুমায়, এর সাথে ইজ্জত পৃথিবীতে আর কেউ দিতে পারে না। কথা কন না কেন? বুঝেন নাই মনে হয়? আপনারা তো চুরি চামারি করে দিন কাটাই এলাইছেন। ঘরে ঢুকে মাম করে দাও, খিতা খয়রাতির খয়রাতি ঢুকে মাফ করে দাও, মাফ করে দাও। বেচারিও নিদারে পড়ে গেছে, মাফ না করে যাও যাও। বেটা কই অভ্যাস আছে, আমার আব্বাই ওই হচ্ছে, খালি তুমি না। নারী জাতি নবীজি কয়, অখৈরু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়ার সর্বোচ্চ নিয়ামত ভোগের আল্লাহ নারীকে দিয়েছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। কিন্তু সেই নারীটা হইতে হবে আল মারাতুস সালিহা। একটু খেয়াল করেন যুবক ভাইরা, ফেসবুকে তো নর্তকী ছবি দেখতে থাকো। আমগো ফিরে যায় মাঝে মধ্যে কিতাব পড়ি, এর ভিতরে ন্যাংটা ভিডিও, ন্যাংটা বলতে পর্দা সারা ভিডিও অ্যাডভারেজ আসলে আঙ্গুল দিয়ে চাইপা বাকিটুকু পড়া লাগে। যুবক আল্লাহর বান্দা, নারী সামনে দণ্ডায়মান, এত সুন্দরী নারী, তাকাইতে মনে চায়, তাকাইতে মনে চায়, তাকাইতে মনে চায়। একাকী ঘর, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, উপর থেকে কেউ কি বলে তাকায় দেখে না, নিচ থেকে কেউ দেখে না। যুবকের বারবার তাকাইতে মনে চায়, কিন্তু যুবক শুধু একটা জিনিস চিন্তা করেন, দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ তো দেখে। কেউ দেখে না, আমার আল্লাহ তো। আগে তো হারিকেন জ্বালাইতো, হারিকেন। আমরা ছাত্র জামানায় হারিকেনে বসছি, কারেন্ট তো আইছে কত 2000, আমি গোপালগঞ্জ পড়ি যখন 2000 সালে, তখন তো আমরা হারিকেনে হেফজো পড়ছি। আহারে, একটু আলো দিয়ে সবাই গুলিয়ে বসছি, এরপরে বসছি। কারেন্ট পাইছে, ওই হারিকেনে নূর আমাকে তাহাজ্জুদ কাজা হয় নাই।
আর না আলো নূরে ফজরের খবর থাকে না। যুবক আল্লাহর বান্দা হারিকেন জ্বালায় জ্বালায় কিতাব পড়ে না। যুবকের যুবতীর দিক তাকাইতে মনে চায়, কয় যখন তাকাইতে মনে চায় সঙ্গে সঙ্গে আঙ্গুলটা হারিকেনের আগুনের ভিতরে যাইতে দিলে কয় নারীর দিক তাকাইলে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামের আগুন বড় কঠিন। ওই জাহান্নামের আগুনে যদি যাইতে চাও তাহলে দেখ তুমি সাবধান, জাহান্নামের আগুনের চেয়ে 69 গুণ বেশি আর অপর করা হবে। একটু খেয়াল কর, দুনিয়ার আগুন যদি সহ্য করতে পারো তো নারীর দিক তাকা। আর আমগো হুজুর গো মাথার উপরে সুন্দরী নারী গো ছবি শোভা পাবে। কি পাবে? কথা কান না কেন? রাগ হইতেছেন আপনারা? শোভা পাবে, কপাল পড়ছে। ও যত বড় আল্লামা তুবতাহা, কথা যা বলার তাই বলার তাই কথা ক্লিয়ার। আলেম গো মাথার উপরে ছবি উঠবে, আলেমরা ছবি তুলবে। ফ্যাশন হয়ে গেছে। নায়করা শুটিং করে, আমরা বক্তারাও শুটিং করে। ঘড়ি পাল্টাইতে হবে, চলুক আর না চলুক। টুপি পাল্টাইতে হবে, ডিজাইন যতটা আছে। কত আইটেমের বুতাম লাগাইতে হবে, কত আইটেমের জামা লাগবে। আমাকে শুরু হয়েছে, আপনাকে অবস্থা আর কি করে? আপনারা তো দিন যায় আর রাত পোষায় আর দিন যায়। কি কব আপনার কথা? যুবক আল্লাহর বান্দা বারবার নারীর দিক তাকাইতে মনে চায়, কিন্তু কয় না দুনিয়ায় যদি নারীর দিক তাকাও তো জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। দুনিয়ার আগুনে একটু জ্বলিয়ে দেখ, যদি পারো তাকা, আর না হয় তাকাইস না। যুবকরা আল্লাহর ওলি হইতে পারে না? কথা বলে সবাই হ্যাঁ বলো, পারে না? খালি পারেনি। নবীজি আমার বলেন, এ যুবক, কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্যটা চলে আসবে, মাথার মগজগুলা টকবক করে ফুটতে থাকবে। এমত অবস্থায় মানুষ আল্লাহর আশ্রয় খুঁজবে, আল্লাহর আরশে আজিম খুঁজবে। নবীজি জানা দেয়, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবীজি জানা দেয় উম্মত, ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, যুবকেরা দুনিয়ার জমিনে যৌবন বস্তা আল্লাহর ইবাদতে যদি কাটা দেয়, আমার মালিক আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এটা কি যুবকের লাগা না বুড়ার লাগা? যুবক ভাইরা কথা বলেন, এটা যুবকের লাগা না বুড়ার লাগা? তাহলে বোঝা গেল জুয়ান বয়সেও আল্লাহওয়ালা হওয়া সম্ভব। তবে আর একদল বুড়া আছে, এই বুড়া খাটাস, দাড়ি পাকছে কিন্তু মনটা পাকে নাই, চুল পাকছে কিন্তু আর চলন পাকে নাই। কথা বলে না বড় পোলাবার নাই। মাশাআল্লাহ,
তো বুড়া হয়ে গেছে, কিন্তু দিলটা এখনো সেখানে সালে ওমরে আজিজাত গুজাস মিজাজে তুমজহালি তিফলি নগাশ। বুড়া হয়ে গেছে, অন্য পোলা ফান্ডে গুতায় আর মরার ভয় নেই। এটা আওয়াজ দিয়ে খান আর কি হয় নাই, আর মরার ভয় ওহানো ন্যাংটা বেডিকে ছবি করে টেলিভিশনে দেয়। মিথ্যা কথা কইলাম, জোরে বলেন। যুবক বায়রা বুড়া বয়স লাগে না, জুয়ান বয়স আল্লাহ হওয়া যায়। আগেরকার মানুষেরা দুনিয়ার জমিনে জুয়ান বয়সে আল্লাহকে খুঁজতেন, শুধু বুড়া হইলে আল্লাহকে খুঁজতেন না। হাল জামানায় তুমি আর আমি বান্দারা বুড়া হইলে ভালো হয়ে যাব, বুড়া হইলে নামাজি হয়ে যাব, বুড়া হইলে রোজা রাখবো, বুড়া হইলে দাড়ি রাখবো, এমন আকীদা বিশ্বাস আছে না নাই? জোরে বলেন না কেন? আছে না? সব বুড়া হইলে রাখবে, কিন্তু না ভাইয়ারা বুড়া হইলে রাখা যাবে না। জুয়ান বয়সে রাখা লাগবে, জুয়ান বয়সে করা লাগবে। জুয়ান বয়স সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া যায়, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করা যায়। আমার হাফজখানার বয়স কেবল মাত্র সাবালেগ, আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে পারতাম। আলহামদুলিল্লাহ এখন একটু বয়স, তবে এখনো আমার পূর্ণাঙ্গ যৌবন বয়স, কিন্তু তারপরে আমি পারি না। আমি মাঝে মধ্যে কইও মালিক কিছুদিন যদি চলে যায় আমি কেমনা তেলাওয়াত করব আর কেমনা নামাজ আদায় করব। এখনই তো মাঝে মধ্যে পা ব্যথা করে, মাজা ব্যথা করে, মাথা ব্যথা করে, দাঁড়ায় নামাজ পড়তে পারি না, বসে নামাজ পড়া লাগে, এমন সময় চলে আসে। যুবক ভাই আমার, যুবক বয়সে যেমনি ভাবে সম্পদ কামাই করা যায়, ঠিক যুবক বয়সে আল্লাহর ইবাদত কইরা জান্নাত কামাই করা যায়। একটু চিল্লা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে ধারণ করো, নবীজির মোহাব্বত দিলের ভিতরে ধারণ করো। টাকা পয়সা বাড়ি গাড়ি নারী এই মোহাব্বতগুলা পরিত্যাগ করো না, কেননা এই মোহাব্বতগুলা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর আল্লাহ এবং নবীর মোহাব্বত যদি হয়, কসম আল্লাহর, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দেয়। বলেন ঠিক কিনা? এটা আমাদের যুবকেরা বুঝি কম। যুবক আল্লাহর বান্দা 30,000 টাকার মোবাইল লাগবে, 1 লাখ টাকার মোবাইল লাগবে, 2 লাখ টাকার মোবাইল লাগবে। যুবক ভাইয়েরা আমার, এগুলা বাদ দাও, একটু চিন্তা করো আল্লাহকে কেমনা লাগান যায়, একটু বাদ দাও, চিন্তা করো নবীজিকে কেমনা লাগান যায়। আমার মাথায় আমার নবী থাকবে, আমার মুখে আমার নবী থাকবে, আমার শরীরে আমার নবী থাকবে, আমার পায়ে আমার নবী থাকবে, আমার অন্তরে আমার নবী থাকবে, আমার হার রঙে রঙে আমার আল্লাহর মোহাব্বত জন্ম থাকবে। এইগুলো আমার সম্পদ। সব সম্পদ নিয়ে দুনিয়া থেকে যাওয়া যায় না। ও যুবক ভাইয়ারা, ও বৃদ্ধ বাবারা, সব সম্পদ নিয়ে যাওয়া যায় না। তবে হ্যাঁ, আল্লাহ নবীর মোহাব্বত সম্পদ যদি বানান যায়, এগুলো নিয়ে কবরে যাওয়া যায়, কবরে নাজাত পাওয়া যায়, কিয়ামতের ময়দানে দাঁড়ান যায়। শুধু কিয়ামতের ময়দানে দাঁড়ান যায় না, পুলসরাতে দাঁড়ান যায়, শুধু দাঁড়ান যায় না, হেঁটে আল্লাহর জান্নাতে চলে যাওয়া যায়। চিল্লা এখন ঠিক কিনা? আপনারা কি ঘুমাইছেন? তো ঘুমাইলে কয় না আল্লাহুম্মা আমিন। ঘুমাইছেন? জোরে খান, হ্যাঁ কথা কইেন, কথা কইবেন কতন? দুনিয়ার মোহাম্মদ এই আপনি তো হাসেন, হাসা ভালো না, হাসা ভালো না। আল্লাহই তো বলেন ফালিয়াদহাকু কালিলা, অল্প হাসো, অলিয়াবুকু কাসীরা, কাঁদো বেশি। নবীজির সাহাবী
মাঠের কিনার দিয়া গাইতেছে। আর এক সাহাবী তাকায় দেখে হাসে, সামনে আগায় গায়ে তুই হাসো, মরণের ভয় কি নাই? বান্দা জীবনে আর হাসে নাই। আমরা তো খালি হাসি, হাসা ছাড়া কান্না। কয়জনে কান্না করে বলেন? এই যে কয়জন বইছেন গতকালকে রাত্রে আল্লাহর কাছে কয়জনে কান্না করছেন চোখের পানি ফেলায়া? হাত দেখাইতে বললাম না। কয়জন? কয়জন? হাজারো আলেম কয়জন? কয়জন? হাজারো বক্তা কয়জন? কয়জন? আল্লাহ আমাকে হেফাজত, একটু আমিন কর না কেন? আল্লাহ আপনাদেরকে হেফাজত, চিল্লা এখন আমিন। মোহাব্বত, মোহাব্বত কার উপরে? চিল্লা খান, চিল্লা খান। আমার বয়ান আসবে না এমনা কথা না কইলে। সবাই একটু আওয়াজ দেন তো। আল্লাহ, হাত দুটো টান করেন, টান করেন, টান করেন। দেন তো কেটা কেটা টান করে, টান। এটা ফাঁকা জায়গা থাকবে না, টান করেন, টান করছেন। এবার এই ময়দান থেকে ডাক দেন, জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এই মোহাব্বত দিলে ঢুকান, মোহাব্বত দিলে ঢুকাইলে জামার খবর থাকে, আমার খবর থাকে। এই মোহাব্বত দিলে ঢুকাইলে রঙ্গ করার সময় থাকে, ঢং করার সময় থাকে, করার সময় থাকে। মনে চাবে, মনে চাবে দিদারে এলাহি কোন সময় হয়, এই অপেক্ষায় থাকবে, আর কিচ্ছু না। কেমনে বুঝাবো? আমারও এই হালাত না। নবীজির এক নওজোয়ান সাহাবী ঈমান গ্রহণ করে নাই, তবে শুনেছে তার পালনেওয়ালা আল্লাহ। দুনিয়ার জমিনে শুনেছে নবী মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের সরদার। সবাই ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না বাপজানেরা, চাইলেই সব কিছু করা যায় না। ঠিক ওই নওজোয়ান নাম হলো তারা আব্দুল উজ্জা। আব্দুল উজ্জাও কিছু করতে পারে না, কেননা দুনিয়ার জমিনে বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে থাকতেও অন্য পুরুষের ঘরের স্ত্রী হয়ে ঘুমায় আর দিন কাটায়। যুবক চাচার ঘরের ভিতরে বড় হইতে হইতে চাচার ঘরে বড় হইলেন। চাচার ঘরে এবার কাজবাজ করে, উটের পাল রাখে। চাচার ঘরে এবার বকরির পাল রাখে, শুধু খানা খায়। এমন তো অবস্থায় কানে চইলা যায় মদিনাওয়ালা নবী এত ভালো আল্লাহ, এমন রহমতওয়ালা আল্লাহ, বানানেওয়ালা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ। এমন তো অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে দিলে দিলে সিদ্ধান্ত নিলেন, আমি আর মূর্তি পূজা করবো না, খাতায় থাকবো না, আমি আর দেবদেবীর পূজা করবো না। এই দুনিয়ার জমিনে যেহেতু আল্লাহ কি ইবাদত করা যায়, হাতে মাটি দিয়া মূর্তি বানাইয়া আমি পূজা করবো না। বার দিলের ভিতরে এবার চিন্তা নে তামান্না, কখন আমি এখানে সেরে মদিনাওয়ালার কাছে চলে যাব। মদিনাওয়ালার কাছে যাওয়ার জন্য দিলের ভিতরে আকুলতা তৈরি হয়ে গেল। চাচা গো, ও চাচা, আমি মদিনাওয়ালার কাছে যাব, আমি কালেমার মালা পইরা আমি মুসলমান হয়ে যাব। চাচা ডাক দিয়া কয়, তুই যদি আমাকে সেরা, আমাদের খোদা সেরা, তুই যদি মুহাম্মাদের খোদাকে গ্রহণ করো, এটা মেনে নেব না। ভাতিজা ডাক দিয়া কয়, চাচা আমিও তোমাদের মূর্তি পূজা করতে পারবো না। আব্দুল উজ্জাকে মারতে মারতে রক্ত রঞ্জিত করে দেয়। রাতে সন্ধ্যাবেলা হয়ে গেল, রাতের বেলায় আব্দুল উজ্জা ডেকে কয়, ও চাচা আমার, আমাকে বিদায় দাও না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব। আমি শুনেছি ওনার মতন একজন মানুষ দুনিয়ার জমিনে হয় না। আমি তো ওই মালিক
আমি তো ওই আল্লাহর পাগল হয়ে গেলাম, আমি ওই আল্লাহর সঙ্গে মিলিত হয়ে যাব। ও চাচা আমাকে অনুমতি দেও। চাচা বড় মারদুর হইয়া শরীরের ভিতরে জামা থাকে, পরনে কাপড়, জামা কাপড় খুলিয়া উলঙ্গ বানাইয়া ডেকে কয়, আব্দুল উজ্জা যদি দুনিয়ায় মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নাও, ভালোভাবে শুনে নাও, এই জমিনে আর উঠতে পারবা না, ভাগ বন্টন পাইবা না, আমার পরিচয় দিতে পারবা না। আরে আব্দুল উজ্জা তুমি বিদায় নিয়ে চলে যাইতে পারো। আব্দুল উজ্জাকে মেয়েরা উলঙ্গ কইরা মদিনার পানে পাঠায় দেওয়া হয়। আব্দুল উজ্জা প্রতিমধ্যে তার মার বাড়ি, তার মানি মা যেখানে বিবাহ বসছে, ওই বাড়ির দরওয়াজায় রাতের বেলায় আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় দাঁড়ায় গেলেন। দরজায় নক করলেন, কাড়া আঘাত করলেন, মা দরজা খুললেন, ও মা সামনে আসবে না, আমি আব্দুল উজ্জা, আমি দুনিয়ার জমিনে এখন উলঙ্গ। মামা আমার চাচা আমাকে বেদরক মেরেছে, আমার চাচা আমাকে যখন আসতে দেয় আমার লুঙ্গিটা পর্যন্ত, গায়ের জামাটা পর্যন্ত খুলে রেখেছে রে মা। আমার একটাই অপরাধ, আমি মদিনাওয়ালা নবীর পাগল হয়ে গেছি, আমি দুনিয়ার জমিনে আল্লাহর পাগল হয়ে গেছি, আমার আর দুনিয়া ভালো লাগে না। ও মামার তুমি আমাকে একটু কাপড়ের ব্যবস্থা করো না। কিতাবের ভিতরে লেখা হয় আব্দুল উজ্জার জন্য একটা কাপড় এনে দেয় মা। মা ডেকে কয়, বাবা তুই মুহাম্মাদের কাছে যাবি। আব্দুল উজ্জা ডেকে কয়, মা দুনিয়া আমার মা থাকতে মা নাই, আমার দুনিয়ায় বাবা অন্ধকার কবরে চলে গেছে, কিন্তু মদিনাওয়ালা নবী এত ভালো, এতিমদের যিনি রাহবার, মদিনাওয়ালা নবী এত ভালো, এতিমদের যিনি সরদার, মদিনাওয়ালা নবী এত ভালো, এতিমদের যিনি গায়ে পিতা, ও মা বিদায় দাও না, আমি চলে যাই। মা বিদায় দিলেন, রাতের বেলা হাঁটতে লাগলেন। এই একটা কাপড় হাতের ভিতরে নিয়ে সিরা দুইটা বানাইলেন, একটা দিয়ে বদন ঢাকলেন, আর একটা দিয়ে নিচের অংশ ঢেকে নিলেন। আব্দুল উজ্জা এবার দুইটা কাপড় এভাবে পিঁধে ফজরের নামাজের সময় নবীজি নামাজ আদায় কইরা বইসা রইলেন। আব্দুল উজ্জা হাজির হয়ে গেল। আব্দুল উজ্জা এবার যখন হাজির হয়ে গেল, নবীজি কাছে ডাকলেন, নবীজি সব কথাগুলো জিজ্ঞাসা করলেন। নবীজি কথা শুই না এমন এতিম নবী আমার দুনিয়ার জমিনে ছিলেন, এতিম নবীরে আবু জাহিল মারছে, এতিম নবীরে মক্কার বেঈমানেরা মারছে, এতিম নবীরে আমার তায়েফের ময়দানে যখন গিয়েছে, এতিম নবীকে এমন মারা মারছে রে বাবাজিরা, ওই নবী আমার এতিম। আব্দুল উজ্জা ডেকে কয়, নবী আমি এতিম, আমার মা থাকতো মা নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবী আবার আপনার মুহাব্বতে আমি এসেছি, তবে আসার সময় আমার চাচা আমাকে উলঙ্গ করে পাঠায় দিয়েছে, আমার মা একটা কাপড় আমাকে দিয়েছে, ওই কাপড়টা আমি দুই টুকরা করে আমি শরীরে লাগাইছি। নবীজি এই কথা শুনে নবীজি এবার ফজরের নামাজ আনতে ডাক দিয়া কয়, সাহাবীরা এই আব্দুল উজ্জা আজকে থেকে আর আব্দুল উজ্জা থাকবে না, আজকে থেকে আব্দুল্লাহ জুল বাজাদাইন হয়ে গেছে। শোনো না, আমি তার লকব দিয়ে দিলাম জুল বাজাদাইন। আমার আব্দুল্লাহ আজকে থেকে এই পরিবেশে থাকবে, আমি নবীর কাছে থাকবে, আসহাবে সুফার ভিতরে থাকবে। আব্দুল উজ্জা তোমাদের ভাই। আব্দুল উজ্জাকে কি বলে, এই আব্দুল্লাহ জুল বাজাদাইনকে কেউ কষ্ট দিবা না। আব্দুল্লাহ জুল বাজাদাইন এবার ওই আসহাবে সুফার ভিতরে বয়া জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। এই যে মালিকের কোরআন আস্তে পড়তে পারে না, আস্তে পড়তে ভালো লাগে না। আব্দুল্লাহ জুল বাজাদাইন আসহাবে সুফার কোরআন তেলাওয়াত করে জোরে জোরে।
হযরত ওমর বিরক্ত বোধ করলেন, নবীজিকে ডেকে কয়, ও নবী আমার, আব্দুল্লাহ জুলবাজাদাইন এভাবে জোরে 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 কোরআন তেলাওয়াত করে। নবীজি কয়, ওরে কেউ কিছু বলবো না, ওমর ওর দুনিয়ায় কেউ নাই, সব সাইরা দিয়া আমি নবীর কাছে আসছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন আমি নবীর কাছে এসেছে, আব্দুল্লাহ জুলবাজাদাইনকে কেউ কষ্ট দিবা না। আব্দুল্লাহ জুলবাজাদাইন সাহাবী চুপ হয়ে থাকে, খানা খায়, এখানে ইলমে দ্বীন অন্বেষণ করে। এবার হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তাবুকের দিকে আগান লাগবে। এবার ও আল্লাহর বান্দারা তাবুকের প্রান্তরে রওনা করলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন একটু জ্বর হয়ে গেল। নবীজি আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনকে বলে, ওরে আব্দুল্লাহ জুলবাজাদাইন, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন খুশি হয়ে গেছে, ও নবী, আমি তো আমার জীবনটা আমার মালিকের দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছি, আমি যুদ্ধের ময়দানে যাবো, শহীদ হয়ে যাবো, আমার বড় মজা লাগবে। নবীজি ডেকে কয়, হ্যাঁ আব্দুল্লাহ জুলবাজাদাইন, ওই গাছটার কাছে যাও, শাল উঠাও। শাল উঠাইলেন, এবার শাল আনলেন। নবীজি আমার একটা রক্ষা কবচ বেঁধে দিলেন। নবীজি আমার দোয়া করলেন এবং শরীরের সঙ্গে বেঁধে ডাক দিয়ে কয়, আল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইনের দুনিয়ায় কেউ নাই, আমি বেঈমানের জন্য ওর রক্ত হারাম করে দিলাম। চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইনকে যখন নবী আমার শাল বেঁধে দেয়, আব্দুল্লাহ জুলবাজাদাইন ডেকে কয়, নবী আমার, আমি তো এটা চাইছিলাম না, আমি চাইছিলাম আপনার মুহাব্বত, আল্লাহর মুহাব্বতে আমি আমার জীবন দুনিয়া থেকে দিয়া শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাব। নবীজি ডেকে কয়, হে আব্দুল্লাহ জুলবাজাদাইন, শোন না, এই অবস্থায় একটা ধাক্কা লাগে যদি পড়ো তুই শহীদ হয়ে যাবি। এই অবস্থায় যদি তোর জ্বর হয়ে যায়, তুই যদি মইরা যাও, তুই শহীদ হয়ে যাবি। গোড়ার পিঠ থেকে পুইরা যদি মইরা যাও, শহীদ হয়ে যাবি। আব্দুল্লাহ জুলবাজাদাইন এত নবীর পক্ষ থেকে শুভ সংবাদ শুনলেন রে বাপজান। নবীর পক্ষ থেকে এমন শুভ সংবাদ শুয়ে না সামনের দিকে আগায়। হঠাৎ করে আব্দুল্লাহ জুলবাজাদাইনের এবার অসুস্থ হয়ে যায়, জ্বরাক্রান্ত হয়ে যায়। নবীজি আমার তার জন্য সুস্থতার জন্য দোয়া করেন, ঔষধ পানির ব্যবস্থা করেন রে বাবারা। কিন্তু না, রাতের বেলায় আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীর উরুর উপরে মাথা রেখে শুয়ে রয়েছে। কত বড় পেয়ারা উম্মত, কত বড় পেয়ারা নবী আমার, এখানে মাথা রেখা আব্দুল্লাহ জুলবাজাদাইন এজন্য জবান থেকে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন কালেমা পড়তে পড়তে নবীর উরুর উপরে মাথা রেখে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি ডাকে, বেলাল কই, হারিকেন ধরা, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন গোসল দে, দাফনের ব্যবস্থা কর, কাফনের ব্যবস্থা কর। আবু বকর কই, ওমর কই, সামনে আগায় আসো না। রাতের বেলায় গোসল দিলেন, এবার দাফনের ব্যবস্থা করলেন। হযরতে আবু বকরের ওমর আরে আল্লাহর বান্দারা খাটিয়া ধরেছে, আর বিলাল হারকিন দেরা পথ দেখা দেখা আগায়া যাইতেছেন রে। কি কপাল যুবকের, যুবক বয়সটা শহীদ হওয়ার জীবন। ও যুবক ভাইরা আমার, যুবক বয়সটা আল্লাহ পাওয়ার জীবন। একটু দেখো না আব্দুল্লাহ জুলবাজাদাইনের অবস্থাটা কেমন হলো। ওই আব্দুল্লাহ জুলবাজাদাইন আবু বকরের কাঁধে, একটু আল্লাহু আকবার বলবা না? আবু বকরের কাঁধে
হযরত ওমরের কাঁধে ভর কইরা কবরের দেশে যাইতেছে। বিলাল আলো দাঁড়ায়া জ্বালায়া নিয়ে যাইতেছে। এমন তো অবস্থায় আব্দুল্লাহ জিলবাজাদিনকে যখন কবরের কাছে নিয়ে যাওয়া হয়, নবীজি কি কয়, ওরে ওমর, আবু বকর, তোমাদের ভাইকে আমার কাছে দেও না। নবীজি খবরে নেমে গেছে। নবীজি আমার খবরে নেমে গেছে। নবীজি খবরে নেমে ডাক দিয়া খায়, আরে আবু বকর, ওমর রে, তোমাদের ভাইদেরকে আমার কোলে দেও না। নবীজি আমার কোলের উপরে নিলেন। কোলের উপরে নিয়ে আবার কবরে শোয়া দিলেন। কিরে কপাল, কোলের উপরে নিয়ে কবরে শোয়া দিলেন রে ভাই। যুবক, কোলে নিয়ে কবরে শোয়াইয়া মাথাটা পশ্চিম দিকে একটু হেলান করে দিলেন, নয়া দিলেন। হযরত কি বলে, আবু বকর তাকায় দেখি নবীজি নিজের হাতে আব্দুল্লাহ জিলবাজাদাইনকে কবরে রাখতেছে। শুধু তাই না, এবার রাইখা হাত দুইটা আসমানের দিকে উঠায় আর ডাক দিয়ে কয়, রে মালিক, ও দয়ার আল্লাহ, আজকে মাগরিব পর্যন্ত আমি নবী খুশি, অতএব আপনি আল্লাহ খুশি হয়ে যান। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া এবার দুঃখ প্রকাশ করে রাখায়, এই দাফনটা যদি আমি আবু বকরের হতো, কতই না ভালো দুনিয়ায় হতো। হযরত ওমর কয়, এই দাফনটা যদি আমার হতো, আমার কতই না ভালো হতো। যুবক ভাই, আল্লাহর বান্দারা, সময়টা বেশি নাই, কোন সময় যেন মালাকুল মউত দাঁড়ায় যায়। সব আশা বন্ধ করে দাও রে ভাইয়ারা। কোনো আশাই তোমার কবরে যাবে না। বাড়ির আশা কবরে যাবে না, ঘরের আশা কবরে যাবে না, বিবির আশা কবরে যাবে না, সম্পদের আশা কবরে যাবে না। তাই না, কোথাও যাবে না। কবরে যাবে তোমার নবী, কবরে যাবে তোমার আল্লাহ। কেননা তুমি যখন শুয়ে যাইবা, ফেরেশতা প্রশ্ন করবে, এই কবর থেকে কবরে এসেছ, ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা, বলো না তোমার রব কেডা। তুমি যদি রব নিয়ে কবরে যাও, আনন্দ চিত্তে ঘুমায়া যাইবা। আর যদি রবকে নিয়ে কবরে না যাও, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বসিদা নাই, হালালের কোনো তমিজ নাই, মিথ্যা কথা বলো, এগুলা নিয়ে যদি কবরে যাও, তুমি বলতে পারবা না। শুধু তাই না, কবরের ভিতরে তোমাকে প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল, বলো না এই বান্দা কারা। তুমি চিনতে পারবা না, এই ব্যক্তি তো ওই ব্যক্তি যিনি হলো মদিনাওয়ালা, এই ব্যক্তি তো সেই ব্যক্তি যিনি মদিনাওয়ালা। ও যুবক ভাইরা, নবীজিকে দেখানো হবে চেহারা, তুমি চিনতে পারবা না। কেননা তুমি তো দাড়িগুলা রাখো নাই, তুমি তো মাথায় টুপি লাগাও নাই, তুমি তো নবীর সুন্নতি জামা গায়ে দাও নাই। মরার সময় গায়ে দিলে কি হবে? মরার সময় গায়ে দিলে কোনো লাভ হবে না। এই জন্য হাতে পরে বলে যাই, পায়ে পরে বলে যাই, ও কি বলেন হাজীগঞ্জের মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা, ও বিরিদ্ধ বাবারা, মালাকুল মউত তোমার বেশি দূরে নয়, মালাকুল মউত তোমার কাছে। মালাকুল মউত যে কোনো সময় তোমাকে এমনভাবে তাবা মারবে, শরীরের প্রত্যেকটা রগ, শাখা প্রশাখাগুলা টাস 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 করে ছিঁড়ে যাবে। ও যুবক ভাইয়ারা, ও বৃদ্ধ বাবারা, তুমি পালায়ন করতে পারবা না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও যুবক ভাইয়ারা, অ্যাক্সিডেন্ট কইরা হসপিটালে যাও, তুই যে পলাও, আইসিইউর ভিতরে পলাও, আল্লাহ কয় না যেথায় পলাও। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মরণ থেকে যেথায় পালাও না কেন, মরণ থেকে তুমি যেথায় পালাও,
চাও সেটি যদি হয় সুদুর্গ কি বলে, সেটি যদি হয় দুনিয়ার জমিনে সর্বোচ্চ একটা কি বলে সর্বোচ্চ গ্রান্ডেড জায়গা, সেটা যদি এমন হয় সিন্ধুক, তুমি যদি সেখানে পালায়ন করো না বান্দা, হয় তুমি সেখান থেকে পালাইতে পারো না। মালাকুল মউত এত বড়, দুনিয়ার জমিনে ক্ষমতাকে চিনে না, দুনিয়ার জমিনে ব্যক্তি চেনে না, দুনিয়ার জমিনে কাউকে চেনে না, দুনিয়ার জমিনে নবী চেনে না, ওলি চেনে না, কেউ চেনে না। দুনিয়ার ভিতর থেকে সবাইকে মৃত্যুবরণ করতে হয়। নবীজিকে সাহাবায়ে আজমাইন প্রশ্ন করেন, আল্লাহ প্রশ্নের জবাব দেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও বাবাজি, আপনার বান্দারা নবীজি জানায় দেয়, এই আমার আল্লাহ বলছেন আমি মইরা যাবো, তোমরাও মইরা যাইবা, আমি বাঁচবো না, তোমরাও বাঁচবা না। এই দুনিয়া বেঁচে থাকার জায়গা না। নবীজি আমার মরণকাল সন্নিকটে হয়ে গেলেন। এ যুবক ভাইয়ারা, মৃত্যুর জন্য ভয় করো না। যেমন মনে চাই তেমন হুন্ডা চালাও, যেমন মনে চাই তেমন অস্ত্র চালাও, যেমন মনে চাই তেমন দুনিয়ার জমিনে চলো। তুমি কি জানো মরণ কত কষ্টের? ও যুবতী বোনেরা, যেমন মনে চাই তেমন চলাফেরা করো, পর্দার বালাই নাই, নামাজের বালাই নাই, আব্বা আমার সঙ্গে ভদ্রতার বালাই নাই। তুমি কি জানো মালাকুল মউত কখন তোমার কাছে এসে দাঁড়ায় যাবে? তুমি যত বড় হও না কেন, তুমি যেমনই হও না কেন, দুনিয়ার জমিনে বাঁচতে পারবা না। নবীজির মতন আল্লাহর প্যারা কেউ নাই। আমার আল্লাহ নবীজিকে দাওয়াত করে বাড়ি নিয়ে গেছেন, একটু সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি নিয়ে গেছে আমার নবীজি, আরশে মহল্লায় নিয়ে গেছেন আমার আল্লাহ। এত দামি আমার নবী, আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, আপনাকে আমি দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠাইলাম। এত দামি নবী, জান্নাতের সরদার, আল্লাহ যার নাম রেখেছেন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। নবী অসুস্থ হয়ে পড়লেন। আজরাইল অনুমতি নেওয়ার জন্য নবীজির দরওয়াজায় হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজির দরওয়াজায় আগন্তুক সালাম দেয়। হযরতি ফাতেমা আগায় যায়। ফাতেমা আগায় দেখে এমন এক বান্দা, যে বান্দাকে কোনোদিন মক্কার মদিনায় দেখা যায় নাই। এমন বান্দা মক্কা মদিনায় দেখা যায় না। কেমন জানি চেহারার ভিতরে লাগে। নবীজিকে প্রশ্ন করেন, আব্বা উনি কে এসেছেন? হযরত নবীজি আমার বলেন, ও ফাতেমা, আর কেউ নাই, উনি মালাকুল মউত আজরাইল। ওই মালাকুল মউত আজরাইল দরওয়াজায় হাজির হয়ে গেছে। ফাতেমা ডেকে কয়, আব্বা মালাকুল মউতকে ভিতরে ঢুকতে দিব না। নবীজি ডেকে কয়, ও ফাতেমা, দুনিয়ার জমিনে কারো ক্ষমতা নাই আজরাইলের জন্য দরজা বন্ধ করে রাখা, তবে আমি নবী, আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে ইজ্জত দান করেছেন, তাই আমার অনুমতি নেবে। ও ফাতেমা, দরজা যদি বন্ধ রাখো এরপর মালাকুল মউত চলে আসবে। ও যুবক ভাইয়ারা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দানিশী আম্মা জানেরা, ও যুবতী বোনেরা, ও ভাই আলিম, ও তোলাবা ভাইয়ারা, ও ছাত্র ভাইয়ারা, হাতে দইরা পইলা যায়। মরণ কার কখন হবে? গত সপ্তাহে হেফজখানার একটা ছাত্র রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে গেছে। তাহাজ্জুদ পড়তে যাইয়া সেজদায় পড়ে গেছে। ওই সেজদা থেকে আর মাথা উঠায় নাই। কপাল কত ভালা! আমি মাঝে মধ্যে নিজেকে বাদ শোনাতে
আমার ছাত্র জামানায় হেফজখানার সময় আমার তাহাজ্জুদ ফৌত হয়ে যেত না, কিন্তু এখন আমার তাহাজ্জুদ ফৌত হয়ে যায়। ও বাবাজি, আল্লাহর বান্দারা, এই মাদ্রাসাগুলি দেশের জন্য রহমত, এই মাদ্রাসার তলবে এলেমগুলা জমিনের জন্য রহমত। একটু চিল্লে বলবা না ঠিক কিনা? তুমি তো ফজরের নামাজ পড়ো না, আমার ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, নাবালেগ হোক আর সাবালেগ হোক তাহাজ্জুদ ছাড়ে না। ছোট বাচ্চা তাহাজ্জুদে দাঁড়াইছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও যুবক ভাইরা, কখন মালাকুল মউত দাঁড়ায় যায়, ওই মালাকুল মউতের সবল থেকে দুনিয়ার জমিনে বাঁচতে পারবা না। নবীজি আমার মৃত্যুর যন্ত্রণা নবীজির শুরু হয়ে গেল। নবীজি আমার মৃত্যুর যন্ত্রণা এবার পোহাচ্ছে। নবীজির মাথার কাছে এবার পানির পেয়ালা। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার উরুর উপরে মাথা রেখে শোয়া। অন্য বর্ণনায় নবীজি আমার বুকের সঙ্গে মাথাটা রেখে শোয়া। নবী আমার এত কষ্ট সহ্য করতেছেন, নবীর জিহ্বাটা বারবার নাড়াইতেছেন। নবীজি আমার এই পেয়ালার ভিতরে হাত দিতেছেন, আর এই ঠোঁটে পানি লাগাইতেছেন, জিহ্বায় পানি লাগাইতেছেন। নবীজির বড় কষ্ট হইতেছে। আমি মুখের দিক তাকায় দেখি, নবীজির ঠোঁটের দিক তাকায় দেখি, কপালের দিক তাকায় দেখি, নবী আমার অসর দ্বারায় কামতেছে। ও ভাই, ও বৃদ্ধ বাবা, নবীজির মৃত্যুর সময় এমন কষ্ট হয়েছে, একটু বলো না। বিনামাজি অবস্থায় যদি মারা যাও, বিড়ি খাইতে খাইতে যদি মারা যাও, সিগারেট খাইতে খাইতে যদি মারা যাও, এ আম্মা জানেরা বেপরদা অবস্থায় যদি মারা যাও, বলো না কি উপায় হবে? অতএব আসো না, আমরা আর নামাজ ছাড়বো না, আমরা আর বেপরদা করবো না, আমরা আর দাড়ি কাটবো না, আমরা আর মিথ্যা বলবো না, আমরা আর সুদের খাতায় নাম লেখাবো না, আমরা আর ঘুষের খাতায় নাম লেখাবো না, আমরা আর আলেমদেরকে গালি দেবো না, আমরা আর দুনিয়ায় এক কথায় গুনাহ করবো না। কে কে তৈয়ার? দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও। সবাই আওয়াজ দিয়া ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়া ডাক দাও আল্লাহ। আমরা আর গুনাহ করব না, বলো আমরা আর গুনাহ করব না, আমরা আর নামাজ ছাড়ব না, আমরা আর বেপরদা করব না, সুদের খাতায় নাম লেখাবো না, ঘুষের খাতায় নাম লেখাবো না, জিনার খাতায় নাম লেখাবো না, দাড়ি কাটার খাতায় নাম লেখাবো না। একটু চিল্লায় বলবেন না আমিন। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া, তোমারি দরওয়াজা হইতে যদি তাড়ায়া দেও, বলো তো বার বান্দার হবে কি উপায়? বলো তো মার বান্দার হবে কি উপায়? সকলেরই দরজা হই